গুড মর্নিং সবাইকে, হ্যাপি সানডে। আমি মাত্র ঘুম থেকে উঠলাম, তো ঘুঘু পাখির ডাকে আমার ঘুম ভেঙে গেল। গুড মর্নিং সুগার, ইউ স্লিপ, ইউ ডোন্ট হ্যাভ টু গেট আপ, ওকে? তো নিচে যাচ্ছি, চা খাবো। আর সকালটা শুরু করতে হবে অনেক কাজ দিয়ে। কেন বললাম জানেন? আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, সিঙ্কে আমার জন্য কত কিছু ওয়েট করতেছে। ছেলে রাত্রে রান্না করছিল, বুঝছেন? তো আমার আর ইচ্ছা করে নাই রাতে এগুলা ক্লিন করতে। আমি এসব রেখেই চলে গিয়েছিলাম ঘুমাতে। তো এখন আমি চা খাবো, তারপরে এগুলা ক্লিন করব। তো এখানে আমি পানি গরম করে নিচ্ছি। আর এই যে দেখেন, এই ব্রেডটা নষ্ট হয়ে গেছে, একদম কি বলে ফাঙ্গাস পড়ে গেছে, ফেলে দিচ্ছি। ব্লাইন্ডটা খুলে দিই। গতকালকে প্রিমিয়াম সুইসের থেকে যে মিষ্টি আনছিলাম, ওই মিষ্টি থেকে একটা মিষ্টি নিলাম এখানে। এটা হচ্ছে বালুশাহি, তারপরে একটা টোস্টের ফুল না মানে হাফ, আর 2টা ক্র্যাকার্স, আর সাথে থাকছে চা। তো আমি ব্রেকফাস্টটা শুরু করি। তারপরে আজকে টুকটাক অনেক কাজই করতে হবে, রান্নাও করতে হবে। কালকের থেকে আমার এভরিডে কাজ, তো আমার রুটিন অনেক বিজি। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি এগুলা ক্লিন করব। বাইরের ওয়েদারটা এরকম ক্লাউডি একটু, বাট খারাপ না। তো সিঙ্কে সব কিছু ধোয়া হয়ে গেছে, এখন আমি এখানে র্যাকটাতে রেখে দিচ্ছি। পানি ঝরে গেলে তারপরে জায়গায় তুলে রাখবো। আর এই যে এই ডিশ সোপটা শেষ হয়ে গিয়েছে, এটা ফেলে দিব। নতুন একটা ডিশ সোপ এখন আমি এখানে রেখে দিচ্ছি। এটা ছাড়া আমার চলেই না। ব্লাইন্ডগুলো খুলে দিই, একটু অন্ধকার, বিকজ বাইরে ক্লাউডি। তো এখন আমি রুমগুলো একটু ক্লিন করে নিই, খুবই ম্যাসি হয়ে আছে। তো আমি লিভিং রুমটা একটু ক্লিন করে নিচ্ছি। এভরিডে একটু ডাস্ট করতে হয়, কারণ কোথা থেকে যে এই ডাস্টগুলো আসে। দরজা জানালা সব বন্ধ, তারপরেও ফার্নিচারে অনেক বেশি ডাস্ট হয়। তো আমি একদিন পর পর ডাস্ট করে দিই। এটা সবসময় দেখবেন আশেপাশে, কারণ যখন যেদিকে যাই আমি এটা দিয়ে ডাস্ট করতে থাকি ফার্নিচার। ক্লিন হয়ে গেলে আমি বাকি অন্য রুমগুলোও করে নিব। যেহেতু আজকে বাসায় আছি, একটু প্রোডাক্টিভ থাকতে হবে, কারণ সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই। তো এই রুমটা ক্লিন হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে সবগুলা রুম ক্লিন করে নিব। তো ঘর ক্লিন করলাম, আর এখন রান্না করতে চলে এসেছি কিচেনে। কালকের থেকে আমার এভরিডে কাজ। তো আজকে আমি একটা তরকারি রান্না করব, আর সেটা হচ্ছে রুই মাছের তরকারি বেগুন আলু দিয়ে। তো এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি, এখন আমি তরকারিটা বসাই দিই। আলুগুলো আগে দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে আমি বেগুন দিয়ে নেড়ে চেড়ে রুই মাছগুলো ঢেলে গরম পানি দিয়ে রান্না করে ফেলবো। তো আসেন, রুই মাছের তরকারির ফাইনাল লুকটা একটু দেখে নেন। এই যে আমার রান্না শেষ। একটা তরকারি রান্না করেছি, কারণ ফ্রিজে অনেক ভাত তরকারি আছে, তো আর লাগবে না। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে, বাট খাবো না। এটাকে আমি একটু একটু করে নেক্সট 2 দিন খাবো, ওকে? কিপটা আমি করবো একটু। তো ঠিক আছে, ঢেকে রেখে দিই। আজকে আমি আমার ক্লোজেটগুলো একটু ক্লিন করতেছি। এখন তো স্প্রিং টাইমে আমরা সবসময় কাপড় চোপড় অর্গানাইজ করি। তো যেসব কাপড় আমি পরবো না, এখন ব্যাগে ঢুকাচ্ছি, এগুলো চ্যারিটিতে দিয়ে দিব।
অনেকগুলো কাপড় বের করেছি, যেহেতু পরা হবে না রেখেও লাভ নেই, তাই চ্যারিটিতে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আরও কাপড় অ্যাড করেছি, এগুলো সব চ্যারিটিতে চলে যাবে, কারণ যেহেতু পরবো না এত কাপড় রেখে লাভ নাই। এই সমস্ত কাপড় পরা হয় না, মানে কাপড় ফেলে দিতেও মায়া লাগে, আবার চ্যারিটিতেও দেওয়া হচ্ছে না, তো আবার রেখেও লাভ নেই। এই জন্য অনেকগুলা কাপড় এখন বের করেছি, এগুলো সবই ভালো, সেই জন্য আমি চ্যারিটিতে দিয়ে দিচ্ছি। তো আমার ক্লজেটটা হালকা হবে, আর ক্লজেট হালকা হলে আমি আরও নতুন কাপড় কিনতে পারবো। বুদ্ধিটা কেমন বলেন তো? তো আজকে একটু সময় ছিল, সেজন্য এই কাজগুলো করলাম। মুডও ছিল, অন্য আরেকটা ক্লজেট ধরবো, তো ওইখান থেকেও অনেক কাপড় বের হবে। এগুলো সবই ভালো কাপড়, বেশিরভাগ উইন্টার ক্লোথস। তো এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমার কাছেই ভালো লাগতেছে। তো আমরা রিসেন্টলি একটা নতুন ফ্যান কিনেছি, এই যে অলরেডি এরকম একটা ফ্যান আমার আছে, আমি যেই সাইডে ঘুমাই আমার পাশেই সাইড টেবিলে রাখছি। তো এভরি নাইট আমি ফ্যানটা অন করে তারপর আরাম করে ঘুমাই। এটা একদম ব্র্যান্ড নিউ। হ্যাঁ সুগার, মুভ 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 মুভ, দেখি অন করে। ওয়াও, ভেরি ভেরি নাইস। এখানে অনেকগুলা নাম্বার আছে, এক হচ্ছে লো, দুইয়ে দিলে মিডিয়াম, আর তিনে দিলে হাই। খুবই ভালো, স্ট্রং ফ্যানটা, এই সামারে কাজে লাগবে। আমার তো অলরেডি একটা আছে, মেবি এই ফ্যানটা আমি আমার বড় ছেলেকে দিয়ে দিব, ওর রুমে একটা ফ্যান লাগবে। ওর রুমে অলরেডি একটা বিগ ফ্যান আছে, মানে স্ট্যান্ডিং টেবিল ফ্যান, বাট এটা ও সাইড টেবিলে রাখতে পারবে। তো ফাইনালি বিকালে একটু বের হয়েছি, ড্রাইভে যাব আর টুকটাক কিছু কাজ থাকলে সেটা করব। সারাদিন বৃষ্টি হয়েছে, এখন ক্লাউডি। আমরা আজকে আবার এখানে এসেছি কিছু কাপড় দিয়ে দিব রিসাইক্লিং করার জন্য। এটা শুধুমাত্র রিসাইক্লিং করার জন্য ইউজ হয়, আর চ্যারিটিতে যে কাপড়গুলো দিব সেগুলো আবার অন্য জায়গায় দিয়ে আসতে হবে। অনেক কাপড় চোপড় থাকে যেগুলা চ্যারিটিতে দেওয়া যায় না, একটু বেশি পুরান বা ছিঁড়ে গেছে ওরকম, ওগুলো আমরা এখানে দিয়ে দিই রিসাইক্লিংয়ে। চ্যারিটিতে যে কাপড়গুলো দিব সেগুলো আবার অনেক ভালো কোয়ালিটির হয়, ওগুলো আবার আমরা অন্য জায়গায় দিই। তো ড্রাইভে বের হয়েছি, লং ড্রাইভে যাব, কিন্তু ভাবলাম যে লং ড্রাইভে যাওয়ার আগে আমি একটু সেলুনে যাব, আমার কিছু কাজ আছে ওগুলা করার জন্য। তো এখন সেলুনে যাচ্ছি, দেখি আজকে তো সানডে, দেরি হয়ে গেছে একটু, খোলা কিনা জানি না, গেলে বুঝতে পারবো। তো যাই হোক, সেলুন থেকে বের হলাম, এখন একটা লং ড্রাইভে আসছি। বেশি দূরে যাই নাই, কাছাকাছি থাকতেছি। ওয়েদারটা ভালো না, ক্লাউডি, অল ডে বৃষ্টিও হয়েছে। তো এখন বাসায় চলে যাচ্ছি, এই ন্যাচারাল ভিউটা খুবই ভালো লাগতেছে। তো আজকে সারাদিন আমি কি কি করলাম সবই আপনাদের সাথে শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।